নেশার আনন্দ। সবকিছু কেমন যেন হালকা করে দেয়। মন এমন একটা জগতে চলে যায় যেখানে কোনো বাধা নেই, শুধুই স্বাধীনতা। এটা স্বাধীনতা নাকি তিলে তিলে মরা, যা আমাদের মৃত্যুর মুখে ঠেলে দেয়, যেখান থেকে ফিরে আসার পথ বড়ই কঠিন। না, মোবাইল পাবে না। কিন্তু আমার চাই। নো। বাবা, তুমি আমার জন্য 2000 টাকা স্পেয়ার করতে পারবে না? না, স্পেয়ার করতে পারবো না। সবসময় তুমি ডিসাইড করতে পারো না যে আমার কি চাই আর কি নয়। অঞ্জলি, দেখো মামুনি, বোঝার চেষ্টা করো। দেখো তুমি সুস্থ হয়ে উঠছো, আমি চাই যে তুমি পুরোপুরি সুস্থ হয়ে ওঠো, সেটা বোঝার চেষ্টা করো। দেখো মামুনি, আমি যেটা করছি সেটা তো তোমার ভালোর জন্যই করছি। ভালোর জন্য করছো না টর্চার করছো? গোটা বাড়িটাকে জেল বানিয়ে রেখে দিয়েছো। আই হেট ইট, আই হেট ইট। অঞ্জলি, অঞ্জলি সোনা, খাবারটা খেয়ে নাও। অঞ্জলি, খেতে দিয়ে দিয়েছি সোনা। অঞ্জলি কোথায়? ওর ঘরেই আছে, দরজা বন্ধ করে রেখেছে। দুপুর বেলাতেও কিছু খায়নি, ডাকলে সাড়াও দিচ্ছে না। অঞ্জলি, মামুনি, খেতে এসো, খাবার দেওয়া হয়েছে। অঞ্জলি। আমার খিদে নেই। অঞ্জলি, 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 বাবা তোকে ডাকছে। আমার সব কপিজ ভেতরে আছে আর আমার হোমওয়ার্কও ইনকমপ্লিট রয়েছে। অঞ্জলি, দরজা খোল। বাবা, কাল থেকে অঞ্জলি দরজা বন্ধ করে রেখেছে। আমার হোমওয়ার্ক করা হয়নি। ওটা ওর একার ঘর নয়, ওটা আমারও ঘর। অঞ্জলি, দরজা খোলো। অঞ্জলি, দরজা খোলো। এবার কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। অঞ্জলি, তাড়াতাড়ি দরজা খোলো, নয়তো আমি দরজা ভেঙে ফেলবো। অঞ্জলি, আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো। অঞ্জলি। বাবা মায়ের কাছে নিজের সন্তানদের এটা বোঝানো বেশ কঠিন হয়ে দাঁড়ায় যে তাদের জন্য কোনটা ঠিক আর কোনটা ভুল, বিশেষ করে তখন যখন তারা টিনেজার। অন্যদিকে টিনেজাররাও নিজেদের সঙ্গে লড়াই চালিয়ে যায় এটা ভেবে তারা তাদের বাবা মায়ের কথা শুনবে নাকি নিজের মধ্যে তৈরি হওয়া নতুন বিদ্রোহের ডাকে সাড়া দেবে। একদিকে চিন্তিত আর অসহায় মা বাবা, আর অন্যদিকে ততটাই যন্ত্রণাকাতর সন্তান। বয়সের এমন এক সন্ধিক্ষণ যা দুদিকের হাতছানিকে বুঝতে পারাটা মুশকিল হয়ে যায়, খুবই মুশকিল হয়। অজিত কুমার গোস্বামী, রেণু আচার্য, থ্যাংক ইউ ম্যাম, অঞ্জলি মূর্তি, দেবদত্ত,
আজ মাসের মাত্র 19 তারিখ লক্ষ্মী, আর সংসারের সব খরচ শেষ। জিনিসের দামও তো প্রচুর বেড়েছে। তাহলে কিভাবে চলবে? এতদিন যেভাবে চলছে সেভাবেই চলবে। আমি নিজের জন্য কোথায় খরচ করি? সব জিনিসের দাম বেড়েছে। দেখো, জিনিসের দাম তো কমবে না, কিন্তু খরচা তো কমাতে পারি। আমাদের দুটো মেয়ে রয়েছে, বোঝার চেষ্টা করো। আমি তো আর বিজনেসম্যান নই, একজন মামুলি সুপারভাইজার। অনিতা মা, পড়াশোনা কেমন চলছে? ভালো বাবা। রেগুলারলি হোমওয়ার্ক করছো? হ্যাঁ বাবা। গুড। অঞ্জলি, I'm fine, Baba. Nothing much to worry about. সেকেন্ড টার্মের রেজাল্ট পেয়েছো? Yes, Baba. রেজাল্ট পেয়েছো অথচ তুমি বলনি? আজই পেলাম। যাও গিয়ে নিয়ে এসো। তুমি ওর রেজাল্ট দেখেছো? না তো। দেখোনি? মেয়েটার রেজাল্ট এসেছে আর তুমি? আরে ও তো দেখাইনি। আরে তুমি ওর মা, তুমি একবার জিজ্ঞেস করবে না? এসব কি হচ্ছে অঞ্জলি? গত বছর 90-র ওপর, আর এবছর ফার্স্ট টার্মে 81, সেকেন্ড টার্মে 71। 20% কমে গেছে। কারোর সঙ্গে নিচে নামার কম্পিটিশন করছো? দেখলে উত্তর দিচ্ছে না। ও স্কুল থেকে এসে হোমওয়ার্ক করে কি করে না, তুমি সেসব দেখো না? সংসারে মত্ত। যত জ্বালা হয়েছে, কাউকে কোনো প্রশ্ন করলেই সবাই চুপ। তোমায় প্রশ্ন করছি অঞ্জলি, এসব কি হচ্ছে? তুমি হলে বড়, তুমি যদি এরকম করো অনিতা কি শিখবে? এসব আমার বাড়িতে চলবে না। তোমার বাবা কোটিপতি নয়, টাকার গাছও লাগানো নেই যে পাতা ছেড়ো আর খরচা করো। তোমাদের নিজেদের ভবিষ্যৎ নিজেদের গড়তে হবে। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। স্যার, লাইব্রেরির বইয়ের জন্য 4টে কোটেশন এসেছে। আপনি চেক করে নিয়েছেন? হ্যাঁ স্যার, এটাই সবচেয়ে লোয়েস্ট কোটেশন। ওকে, ঠিক আছে। হ্যাঁ স্যার। আপনি অর্ডার প্লেস করে দিন। ঠিক আছে। হ্যালো, মিস্টার নরসিংহমূর্তি বলছি। আমি নির্মলা বৈদ্যনাথ বলছি, অঞ্জলির স্কুলের প্রিন্সিপাল। গুড আফটারনুন ম্যাডাম। আপনাকে স্কুলে আসতে হবে। কোনো প্রবলেম হয়েছে ম্যাডাম? আমার মেয়ে কিছু করেছে নাকি? আপনি স্কুলে আসুন, তারপর আমরা কথা বলবো। আপনি কলেজে চাকরি করেন তাই না? হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেশনে আছি। মিস্টার মূর্তি, দুদিন আগে আমরা সারপ্রাইজ চেক করেছিলাম সমস্ত ক্লাসেই। প্রতি 6 মাস অন্তর আমরা এই চেক করে থাকি। স্টুডেন্টসের ব্যাগ ট্যাগ সবই আমরা চেক করে থাকি। ওকে ম্যাডাম, কিন্তু হয়েছেটা কি? এই সবকটা জিনিসই আমরা অঞ্জলির ব্যাগ থেকে পেয়েছি। সম্ভবত ও এসবের নেশা করছে। এইসব কথা বাবা মাদের জানানো আমাদের কর্তব্য। থ্যাঙ্কস ম্যাডাম। মিসেস নীতা আচার্য, এই সমস্ত জিনিস আমরা আপনার মেয়ের স্কুল ব্যাগ থেকে পেয়েছি। আই এম সরি ম্যাম, রেনুর সঙ্গে কথা বলবো। আপনি বুঝতে পারছেন তো এই জিনিসগুলোর মানে কি? বেটার হবে আপনি কিছু করুন। ইয়েস ম্যাম। এসব কবে থেকে চলছে? বাবা, এগুলো সব আমার নয়, আমার বন্ধুর। এগুলোই ওর পার্সেন্টেজ কমার কারণ। লক্ষ্মী, যাও ওর ঘর চেক করো।
তো বাড়িতে পেলাম, বাড়িতে। এখন বলো এগুলো বন্ধুর? তুমি কি জানো আমাদের বাড়িতে মেয়ের ঘর থেকে কি পাওয়া গেছে? বাড়িতেই তো থাকো। আমি কি একাই এই বাড়িতে থাকি? তুমিও তো এই বাড়িতে থাকো। তুমি কি জানতে? আমি বাড়ির বাইরে গিয়ে চাকরি করব না, ঘরে বসে চৌকিদারি করব? অনিতা, তুমিও এসব জড়িত নাকি? না বাবা, আমি জানি না এগুলো কি আর কবে থেকে ঘরে আছে। বাবা এগুলো সব আমার। বাড়িতে আর কেউ জানে না, না অনিতা না মা। সব সব দোষটাই আমার। আবার যদি ভুল হয় আমার থেকে খারাপ আর কেউ হবে না, বুঝেছো? মারে বয়স কত তোর? সবে তো 14 হয়েছে। সারাটা জীবন তোর সামনে পড়ে আছে। কেন নিজের জীবন বরবাদ করছিস রে মা? আর এইসব বন্ধু তোর, এইসব মামুনি, এইসব বন্ধু থাকার চেয়ে না থাকা ভালো। শোন, আমরা মধ্যবিত্ত পরিবার, আমাদের কাছে বাপ ঠাকুরদার সম্পত্তি নিয়ে যে এসবে ওড়াবো। আমাকে খুব কষ্ট করে বড় হতে হয়েছে, এটুকু তো বোঝো। আমাদের নিজেদের জীবন নিজেদের বানাতে হবে। আমরা মিডল ক্লাস ফ্যামিলি, ব্লা ব্লা ব্লা। আমার বাড়িতে তাও একটু ভালো ছিল। মা রেগে গেছিল, কথাও শুনিয়েছে, বাট শি হ্যাজ নো টাইম। মিটিং ছিল তাই চলে গেল। ইউ আর সো লাকি আর যে তোর বাপ নেই। এতে শুধু আমি নই, আমার মাও খুব খুশি। কত পার্সেন্ট পেয়েছে? সেটাই দেখছি। ফেল করেনি সেটাই ভাগ্য। খুব ভালো নাম্বার পেয়ে পাশ করবে আমার মেয়ে। 68%? 90% মার্কস আনা মেয়ের মার্কস কমে গিয়ে মাধ্যমিক এসে হয়েছে 68%। উচ্চ মাধ্যমিকেও নিশ্চয়ই ভালো করবে। 90%-এর কম হলে চলবে না। এই বছরও আমার কলেজে ভর্তি হবে, চোখের সামনে থাকবে। দেখবো 90% কেমন না হয় ওর। মা বাবা জানতেন না যে ওনাদের 15 বছরের মেয়ে অঞ্জলি নেশাগ্রস্ত হয়ে পড়েছে। সে নেশাগ্রস্ত হয়ে উঠেছে এমন সব নেশার জিনিসের যার জাল থেকে মুক্তি পাওয়া মোটেই সহজ নয়। অঞ্জলির মন পড়াশোনা থেকে সরে যাচ্ছিল, পরিণাম বোঝাই যাচ্ছিল। পরীক্ষার ফলাফলে ওর গ্রেড কম হতে দেখে অঞ্জলির বাবা মা চিন্তিত হয়ে পড়েন। অঞ্জলির বাবা নরসিংহ মূর্তি অঞ্জলির অ্যাডমিশন পরের বছর অর্থাৎ ক্লাস 11-এ নিজের কলেজে করে দেন। বাই মামা। বাই। ইমপ্রুভমেন্ট দেখছো? রেগুলারলি কেমন কলেজ যাচ্ছে। ভালো করেছি না আমার কলেজে ভর্তি করিয়ে? এবার দেখবে আরো ইমপ্রুভমেন্ট হবে। লেখাপড়ায় আগের মতোই ভালো হবে মেয়েটা। নাম্বার 90%-এর ওপরেই হবে। গুড মর্নিং মূর্তিবাবু। হ্যাঁ স্যার, বলুন। খুব ভালো হলো আপনার সঙ্গে দেখা হয়ে। আপনার সঙ্গে কিছু কথা বলার ছিল। বলুন না, কি ব্যাপার? আপনার মেয়ে অঞ্জলি কি করেছে ও? ওর ক্লাস টিচার তো আপনি। গত কয়েকদিন ধরে দেখছি ও কেমন যেন অন্যমনস্ক রয়েছে। ভাবলাম আপনাকে ব্যাপারটা জানাই, কিন্তু বলা হয়নি। ও ক্লাসে প্রায়ই আসে না, গত 5 দিন ধরে অ্যাবসেন্ট। বাড়িতে কোনো প্রবলেম হয়েছে? কই না তো, ও তো রোজ ঠিক টাইমেই বাড়ি থেকে বেরোয়। আমার মনেই হচ্ছিল কোনো একটা গন্ডগোল আছে। ভালোই হলো আপনার সঙ্গে কথা হয়ে। অ্যাকচুয়ালি আমি প্রিন্সিপালকে জানাবো ভাবছিলাম। ওর অ্যাটেন্ডেন্স 75%-এর থেকেও কম। প্লিজ স্যার, আপনি প্রিন্সিপাল স্যারকে কিছু বলবেন না। আমি আগে নিজে খোঁজ করি ব্যাপারটা কি। আপনি স্টাফ বলেই ব্যাপারটা আপনাকে আগে জানালাম। অঞ্জলি, শোনা, খাওয়াটা তো শেষ কর। পেট ভরে গেছে মামা। খাওয়া এত কমে গেছে মেয়ের। 0 ফিগার বানাতে চাইছে দিদি। সারা বনিতা, বেশি বকবক করিস না বুঝলি?
দিদি ওঠ না, এটা আমার জায়গা। ওঠ না দিদি। দিদি দিদি ওঠ। দিদি জায়গা দে না, আমি শোবো তো। বাই মম। স্যার, কোনো পার্সেলের অর্ডার আছে? না। Khandala Beach? Let's go. ওটার পেছনে যাব। Hey guys, what's up? হেই, What's up? তাড়াতাড়ি বানা না। অঞ্জলি, বাবা তুমি তুমি এখানে? এই প্রশ্নটা তো আমার করা উচিত। আর এগুলো সব কি? তোমরা ড্রাগস নিচ্ছ? বাবা উই আর জাস্ট চিলিং আউট। এই করো রোজ? এই কারণে কলেজ বন্ধ করো? বাড়ি থেকে বেরিয়ে রোজ চলে আসো এখানে। তুমি একটুও বদলাওনি, ফেরোই নেশা করছো। এরা তোমার বন্ধু না শত্রু? বাবা এরা সকলেই আমার বন্ধু। আর তোমার প্রবলেমটা কি? হ্যাঁ, উই হ্যাভ আ রাইট টু হ্যাভ আ গুড টাইম। গুড আর ব্যাডের তফাৎটা বোঝো তুমি? জীবনটা বরবাদ করছো এখানে এসে। জীবনটা তো এমনিতেই বরবাদ হয়ে গেছে বাবা। আমার এখানে এসে একটু আনন্দ আর হ্যাপিনেস পাই। এটা হ্যাপিনেস নয়, নিজের জীবনকে খাদের কিনারায় নিয়ে গেছো তুমি। এই সময়টা ভবিষ্যৎ তৈরি করতে হয়। বাবা এটাই সময় লাইফটা এনজয় করার। আমি তোমার মতো ওই বোরিং লাইফটা বাঁচতে চাই না। এটা আমার লাইফ আর আমি আমার ইচ্ছে মতোই বাঁচবো। চলো এখান থেকে, চলো আমার সাথে, কাম অন, চলো।
Guys, let it be here. I know she'll be back. Let's not destroy the air. Come, let's sit. Sit. আমি তাকে দাঁড় করাবো এই অঞ্চলে। রোজ বাড়ি থেকে কলেজ যাওয়ার জন্য বেরোয়, কিন্তু কলেজ যায় না। আজ জানতে পারলাম, পিছু নিয়ে গিয়ে দেখলাম বিচে বন্ধুদের সঙ্গে ড্রাগস নিচ্ছে। কি ভুল হয়েছে গো আমাদের? কি এমন করলাম? আমাদের মেয়েটার আমাদের উপর এত রাগ কেন? ও তো আমাদের শত্রু মনে করে। জানি না, কোনো কথাই বলে না, না আমার সাথে না অনিতার সাথে। বলো তো, আমি কি ওর শত্রু? ও কেন এটা মনে করে যে আমি ওর ভালো চাই না? আজকের পর এই মেয়ে আর বাড়ির বাইরে যাবে না, যতদিন না এই মেয়ে শোধরাচ্ছে। কলেজে আমি কথা বলে নেব, বাড়িতে টিউশনের ব্যবস্থা করব। আর অনিতাকে বলবে তার জিনিস ঘর থেকে শিফট করতে। আমি চাই না এর পাল্লায় পড়ে ওটা বিগড়ে যাক। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। আজকের পর এই মেয়ে আর বাড়ির বাইরে যাবে না, যতদিন না এই মেয়ে শোধরাচ্ছে। কলেজে আমি কথা বলে নেব, বাড়িতে টিউশনের ব্যবস্থা করব। আর অনিতাকে বলবে তার জিনিস ঘর থেকে শিফট করতে। আমি চাই না এর পাল্লায় পড়ে ওটা বিগড়ে যাক। মামুনি আয়, খাবার দিয়েছে। অঞ্জলি, আমি খাবার খাবো না, আমি বাইরে যাব। তুমি বাইরে যাবে না। কেন? কেন যেতে পারবো না আমি বাইরে? তুমি ততদিন বাইরে যাবে না যতদিন না ওই বাজে নেশাগুলো ছাড়ছো। আমি বাইরে যেতে চাই, বাইরে যেতে চাই, আমি বাইরে যেতে চাই। তোমাদের কোনো রাইট নেই আমাকে এইভাবে রুমে লক করে রাখার। আমার জীবন আমি নিজের মতো করে বাঁচতে চাই। দেখো, দেখো তোমার মেয়েকে, 15 বছর বয়স, বাপের সঙ্গে কিভাবে কথা বলছে। এসব তখনই হয় যখন মা। কথা বলছো, আমার সাথে কথা বলো না। আমার সাথে সব সময় তুমি মাকে কেন দোষ দাও? টক টু মি ড্যাড। মাকে বকে হবে নাকি? হ্যাঁ, সারা জীবন তো তুমি এটাই বলে এসেছো যে যা কিছু ভুল হচ্ছে সবকিছু মায়ের জন্য। প্রতিদিন প্রতি মুহূর্তে সেই একই লেকচার। নিজের ফিউচার বানাও, নিজের লাইফটা বানাও। আরে তুমি জানো লাইফ মানে কি? ফিউচার মানে কি? ফ্রিডম মানে কি? আরে তুমি তো কিছু জানোই না লাইফের আসল মানে কি। আরে তুমি তো অন্যকে বাঁচতেই দাও না। আরে আমার তো দয়া হয় অনিতার উপর আর মামার উপর। ওদের তো নিজেদের কোনো লাইফই নেই, শুধু তোমার অর্ডার মেনে চলে। ইউ আর নাথিং বাট জাস্ট আ ডিক্টেটর বাবা, জাস্ট আ ডিক্টেটর। আমি যাই হই, যেমন হই, ঠিক আছি, কিন্তু তুমি ততক্ষণ এই ঘর থেকে বেরোতে পারবে না যতক্ষণ নাই বাজে বকা বন্ধ করছো। বাইরে গিয়ে খেতে না চাইলে খেও না, পাঠিয়ে দেবো এখানে খাবার, কিন্তু তোমার এই ঘরের বাইরে যাওয়া হবে না। আজকের পর কেউ ওর হয়ে কথা বলবে না, কেউ না। চলো। তুমি আমার সাথে এরকম করতে পারো না। তুমি আমার ফ্রিডম এইভাবে কেড়ে নিতে পারো না। তুমি আমার সাথে এরকম কিচ্ছু করতে পারো না, বুঝলে? কিচ্ছু না।
আমি বাইরে যেতে চাই, যদি আটকাও তো আমি পালিয়ে যাব। তুমি কোথাও যাবে না। তোমার মনে হয় আমি ডিক্টেটর? হ্যাঁ, আমি না হয় সেকেলে, তুমি যা খুশি বলতে পারো, কিন্তু আমি তোমার বাবা। আর আমি শুধু এটাই চাই যে আমার মেয়ের জীবন যেন বরবাদ না হয়। এই নাও, মোবাইল চেয়েছিলে না? আমি তো শত্রু নই তোমার, বন্ধুদের সঙ্গে কথা বলতে চেয়েছিলে, বলো। এই না বসে আছি, ভালো লাগছে না। লক্ষ্মী, তোমার কি মনে হয় বাবা হয়ে আমি কোনো কর্তব্যই করিনি? না তো, জানি না আমাদের মেয়ে এরকম কেন ভাবে। ও ভাবে যে আমি তোমার সঙ্গে ঠিক করে ব্যবহার করি না। তোমারও কি মনে হয় ও যেটা ভাবছে সেটা ঠিক? একদমই না। তুমি যা করছো ঠিক করছো। তুমি জানো যে কোনটা ঠিক কোনটা ভুল। তুমি খুব স্ট্রিক্ট। জানি না অঞ্জলির মাথায় এই চিন্তা ভাবনা কি করে কোথা থেকে এলো। কখনো একটু সময় পেলাম না যে বসে একটু ভাববো যে আমি ঠিক করছি না ভুল করছি। আমি তো শুধু জানি যে আমি আমার পরিবারের খেয়াল রাখছি, নিজের দায়িত্ব পালন করছি। আজ অব্দি তাই করেছি, আজও তাই করছি। ঠিক না ভুল ওপরওয়ালাই জানে। অঞ্জলি আগের থেকে অনেক শান্ত হয়ে গেছে। মনে হয় বিষয়গুলো বুঝতে পারছে। আমি মোটেও ওকে আটকে রাখতে চাই না, শুধু ওকে এটাই বোঝাতে চাই যে এই ড্রাগের রাস্তা এটা বরবাদির রাস্তা। আস্তে আস্তে ও ঠিক বুঝে যাবে, দেখো। অঞ্জলি, আরেকটু নেই শোনা? আর খাবো না। আমার খুব ভালো লাগছে, তুই আবার ভালো করে খাচ্ছিস। মাম্মা বাড়িতে দিন রাত আটকে থেকে আমার দম বন্ধ হয়ে আসে। কি করব বসে বসে আমি কিচ্ছু বুঝতে পারি না। তুই এমন কাজ কেন করিস মা, যে তোকে বন্ধ করে রাখতে হবে? মাম্মা, মাম্মা আই প্রমিস মাম্মা, আমি ওই সমস্ত কিছু আর করব না। আমি জানি যে আমি অনেক অন্যায় করেছি, তোমাদের সকলকে অনেক কষ্ট দিয়েছি মাম্মা। আই এম রিয়েলি সরি মাম্মা। শোনা, আই প্রমিস মাম্মা, আমি আর ওগুলো করব না মাম্মা। মাম্মা আমি বাঁচতে চাই মাম্মা, আমি অনিতার মতো বাঁচতে চাই। আমি বাবাকে সরি বলতে চাই মাম্মা। ঠিক আছে ঠিক আছে, আমি একটু বাদেই মার্কেটে যাব, তুই যাবি আমার সাথে? ইয়েস মাম্মা। কি যে হলো, আজ একটা অটোও খালি পাচ্ছি না। চলো ওই সিগন্যাল পর্যন্ত গিয়ে দেখি। আরে মাম্মা তুমি ক্লান্ত হয়ে পড়বে, তুমি এখানেই ওয়েট করো, আমি সিগন্যাল থেকে অটো নিয়ে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসবি। যদি অটো না পাস তাহলে আমরা বাসে চলে যাব, ঠিক আছে? ওটা মামা। দিয়ে দে, তাড়াতাড়ি আসবি। হ্যাঁ ওকে মামা।
হ্যালো, কি বলো? শোনো, অঞ্জলি কোথাও চলে গেছে। বাড়ি থেকে? তুমি থাকা সত্ত্বেও? না না, বাড়ি থেকে নয়, বাড়িতে বসে ওর ভালো লাগছিল না, তাই আমি ওকে শপিং এ নিয়ে এসেছিলাম। এতদিন ও বাড়িতে বন্ধ ছিল, অটো নিতে গেছে আর ফিরেই আসেনি, আর এখনো ফোনটাও তুলছে না। ও তোমাকে বোকা বানিয়েছে। তুমি এক্ষুনি পুলিশ স্টেশন যাও, আমি ওখানে আসছি। আচ্ছা ঠিক আছে। লেটস গো। অঞ্জলি, দরজা খোলো। অঞ্জলি, দরজা খোলো। এবার কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। অঞ্জলি, তাড়াতাড়ি দরজা খোলো, নয়তো আমি দরজা ভেঙে ফেলবো। অঞ্জলি, আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো। অঞ্জলি! বাবা মা লড়াই চালাচ্ছিলেন যৌবনের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা নিজের মেয়েকে নেশার হাত থেকে কিভাবে মুক্ত করবেন। কাজটা খুবই কঠিন ছিল। জেদি আর অবাধ্য মেয়ে এটা বুঝতে পারছিল না যে ও নিজের জীবন নষ্ট করছে। ও বাড়ি থেকে পালিয়ে গেল স্বাধীনতার আশায়। এমন এক স্বাধীনতা যা আসলে ছলনা। সন্তানরা অবাধ্য হয়ে গেলেও, বাড়ি থেকে পালিয়ে গেলেও বাবা মা তো তাদের সেই অবস্থায় ছেড়ে দিতে পারেন না। এই বয়সটাই কঠিন, বাবা মা এবং সন্তান উভয়ের জন্যই। পরের দিন রাতে আমরা আপনাদের দেখাবো স্বাধীনতার মায়াবী দুনিয়ায় ঘুরে বেড়ানো অঞ্জলির জীবনযাত্রা, তাকে নেশার জগৎ থেকে বাইরে আনার, তাকে বাঁচানোর জন্য চেষ্টা করা তার বাবার সংগ্রামের কাহিনীর দ্বিতীয় তথা শেষ ভাগ।